স্যার, এদের মনে হচ্ছে মাথা ঠিক নেই স্যার। ভোর হতে যাচ্ছে, এখন এত লাউড মিউজিক বাজাচ্ছে। হ্যাঁ, জায়গাটা যেহেতু মেন রোড থেকে অনেক দূরে, তাই সবাই নির্ভয়ে পার্টিতে মেতে আছে। তাহলেও স্যার, স্যার আমি এখনই গিয়ে মিউজিক বন্ধ করছি স্যার। এক এক করে সবাইকে চেক করবো স্যার। 1 মিনিট বিবেক, 1 মিনিট। এখানে ঠিক 4টের সময় একটা ড্রাগের ডিল হওয়ার কথা আছে। 4টে বাজে ঠিক 5 মিনিট দেরি আছে। এখন যদি আমরা মিউজিক বন্ধ করি, তাহলে এই লোকগুলো সন্দেহ হয়ে যাবে। স্যার, বেশিরভাগ ছেলে মেয়েগুলোর বয়স তো খুবই কম, আর এখন থেকে ওরা ড্রাগস নিতে আরম্ভ করে দিয়েছে। ড্রাগ মাফিয়ারা এইরকম ভাবেই কাজ করে, টিনেজারদের আগে ফাঁসায়, তাতেই ব্যবসা চলতে থাকে। আমাদের কিন্তু ওই নাটের গুরুটাকে ধরতে হবে। নিজের চোখ আর কান দুটোই খোলা রাখো, বুঝলে? ইয়েস স্যার। চলো। আরে ওখানে কি হচ্ছে? কোথায় গায়েব হয়ে গেল সবাই? এটা কি? সিরিঞ্জ। তার মানে আমরা ঠিক জায়গাতেই এসেছি। কি হলো? তুমি তুমি ঠিক আছো তো? না না, এ হতে পারে না। কি হয়েছে? তুমি এত জোরে চেঁচালে কেন? ওটা তুমি আবার কোনো খারাপ স্বপ্ন দেখলে নাকি? আমি খুব অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম। আমি একজন লেডি স্মাগলারকে অ্যারেস্ট করতে গেছি, ওই যার ফোন শুনছিলাম 1 সপ্তাহ ধরে। লেডি স্মাগলার? তুমি একা ওকে অ্যারেস্ট করছিলে? বাহ, কি দারুণ ব্যাপার। আচ্ছা আচ্ছা, তারপর কি হলো? ওই লেডি স্মাগলার একটা রেস্টুরেন্টে বসেছিল। আমি আমার বন্দুক বের করলাম আর পেছন থেকে লুকিয়ে ওর কাছে চলে গেলাম। তারপর তারপর কি হলো? তারপর ওই লেডি স্মাগলার যে আমার দিকে ঘুরলো, আমি দেখলাম। কি দেখলে? আমি দেখলাম যে ওই 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 স্মাগলারটা তুমি। হ্যাঁ, আমি কনফিউজ হয়ে গেলাম, বুঝতেই পারছি না যে কি করা উচিত। তার মধ্যে তুমি আমার উপর গুলি চালাতে শুরু করে দিলে। আমি আমি তোমাকে ফায়ার করলাম? ও আমার লাড্ডু। লাড্ডু, তুমি স্বপ্নেও আমাকে ছাড়া আর কোনো মেয়েকে দেখতে পাও না। ইয়েস স্যার। স্যার, দয়া স্যার আমার সঙ্গেই ছিল। আমি স্যার 2 মিনিটের জন্য ভেতরে রাউন্ড দিতে যাই, আর বাইরে এসে থেকে একদম গায়েব। এটুকু সময়ের মধ্যে কোথায় যেতে পারে? স্যার, আমি পুরো ঘর ভালো করে খুঁজলাম। আরে সে সময় তো ফোন করা উচিত ছিল ওকে। করেছিলাম স্যার, কিন্তু স্যার ফোনে পাচ্ছিলাম না, নট রিচেবল বলছিল। স্যার, হয়তো দয়া স্যার কাউকে দেখে নিয়েছিলেন, কারোর পিছু নিয়েছেন হয়তো, আর তাই তাড়াতাড়িতে জানাতে পারেননি। না, ও ফোন তো করতো কম করে। আমার তো মনে হচ্ছে ওর সাথে কিছু একটা হয়েছে। কাচের মধ্যে তুই ভেতরে কোথায় চলে গেছিলি? ফ্রেডরিক্স, 1 মিনিট। এখানে সবার সাথে কথা বলেছো তুমি? হ্যাঁ স্যার, আমি সবাইকে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ এখানে কিচ্ছু দেখেনি। আমি তো ওদের কাছে পরিষ্কার করে জিজ্ঞেস করছি, ইন্সপেক্টর দয়া কোথায়? আমার জবাব চাই, আর খুব তাড়াতাড়ি। ইন্সপেক্টর দয়া কোথায় গেছে? এত বড় লোকটা নিজে নিজেই গায়েব হতে পারে না, কেউ না কেউ ওকে নিশ্চয়ই দেখেছে। এই তুমি বলো। স্যার, আমি সত্যি কিছু দেখিনি। কিচ্ছু দেখোনি? বিবেক, সবাইকে পুলিশ স্টেশন নিয়ে চলো। চলো। স্যার, আমি একটা লম্বা লোককে দেখেছিলাম ওইদিকে বাইরে যেতে। কোথায় দেখেছিলে?
স্যার এখানেই দেখেছিলাম আমি, এখানে। এখানে ইয়েস স্যার। একটা কাজ করো, এই পুরো এরিয়াটাকে ভালো করে চেক করো আর গ্রাউন্ডও চেক করো, প্রত্যেকটা ছোট্ট জিনিস। স্যার, হ্যাঁ মুস্কান, এই দেখুন। সিরিঞ্জ ড্রাগস নেবার জন্য, তাহলে এসব চলছে এখানে, সেজন্যই দয়া বোধহয় এখানে এসেছিল। ড্রাগসের স্মেল তো পাওয়া যাচ্ছে না, তাহলে এই সিরিঞ্জটা। স্যার এই গ্লাভসগুলো পেলাম, মনে হচ্ছে দয়া স্যার রেডি হবে। ও মাই গড, ক্লোরোফর্ম তো। মনে হচ্ছে দয়াকে অজ্ঞান করা হয়েছে, ওকে অ্যাটাক করা হয়েছিল, আর সিরিঞ্জ আর ক্লোরোফর্ম, একটা বিরাট বড় চক্র আছে। আপনি বলতে চাইছেন স্যার? হ্যাঁ, দয়াকে কিডন্যাপ করা হয়েছে। কে কে ওখানে? অভিজিৎ, এত বড় একটা ঘটনা ঘটে গেল, দয়াকে কেউ কিডন্যাপ করে নিয়েছে, আর এসিপি সাহেব এলেন না? না, ওই আমরা ওনার ফোন ট্রাই করছি, কিন্তু লাগছে না। ওইটাই তো আমি ভাবছিলাম, এসিপি সাহেব কোথায় পালিয়ে গেল। ডক্টর সালুকে আপনি আর আগুন লাগাবেন না প্লিজ। সিআইডি অফিসারের কিডন্যাপিংটা ছোটখাটো কেস নয় স্যার। আমি ওসব কথা বলছি না। ডক্টর সালুংকে এই গ্লাভসটার থেকে কিচ্ছু পাওয়া যায়নি। কি? কিচ্ছু না? গ্লাভসে যে অল্প স্বল্প ক্লোরোফর্ম লেগেছিল, এখানে আস্তে আস্তে সেটাও উড়ে গেছে। ঠিক আছে, দেখছি এই সিরিঞ্জ থেকে কি পাওয়া যায়। স্যার, কিন্তু ওরা দয়া স্যারকেই কেন কিডন্যাপ করলো? আমার তো এই ভেবেই টেনশন হচ্ছে যে দয়া স্যারের মতো এত মোটা সোটা একটা লোককে ওরা তুলে নিয়ে গেল কি করে। অজ্ঞান করে দিয়ে তুলে নিয়ে চলে গেছেন আর কি। আহা, তুমি বলে দিলে আর হয়ে গেল? দয়া স্যারকে ওঠানো অত সহজ নাকি? গাড়ি করে নিয়ে গেছেন হয়তো। কার কার অবধি কি করে নিয়ে গেল সেটাই আমি ভেবে পাচ্ছি না। অভিজিৎ, এই সিরিঞ্জ থেকেও কিছু পাইনি। কি? সিরিঞ্জেও কিচ্ছু নেই? না না, ওই সিরিঞ্জে যে দুটো চিহ্ন ছিল, ওই দুটো আঙুলের চিহ্ন, ওগুলোর কি? হ্যাঁ, ওই ডক্টর সারিকা। দুটো ফিঙ্গারপ্রিন্টস পেয়েছি। ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে তো? আমরা এখানে ফরেনসিক ল্যাবে ফিঙ্গারপ্রিন্টস ক্রাইম রেকর্ডের সঙ্গে ম্যাচ করে দেখে নিই। তাড়াতাড়ি তাড়াতাড়ি। স্যার, আমার মনে হচ্ছে দয়া স্যার নিজের থেকেই কোথাও চলে গেছেন। ফ্রেডরিক্স, 1 মিনিট চুপ করে দাঁড়িয়ে থাকবে প্লিজ। না, এই প্রিন্টটা কোনো ওয়ান্টেড ক্রিমিনালের নয়। মাই গড। ডক্টর সালুকে পুরো দেশের রেকর্ড চেক করে দেখুন। স্যার, দয়া স্যারের মতো মোটা সোটা একটা লোককে যদি কেউ তুলে নিতে পারে, তাহলে আমারও খুব ভয় আছে স্যার। আমার ওয়েট তো ওনার থেকে 5 কিলো কম। অভিজিৎ, এ তো অদ্ভুত ব্যাপার। গ্রেট। মধু মানসা, এজ 27, মার্ডার কেস, খুনির সঙ্গ দিয়েছিল। আমার মনে আছে দয়া গ্রেপ্তার করেছিল ওকে। কিন্তু এ তো গত 5 বছর ধরে জেলে বন্ধ আছে, এর ফিঙ্গারপ্রিন্ট জেলের বাইরে কি করে এলো? স্যার, এটাও তো হতে পারে মধু মানসা নিজের জায়গায় অন্য কাউকে রেখেছে আর নিজে বাইরে চলে এসেছে। সবকিছু হতে পারে। জেলে গেলে দেখা যাবে যে মধু মানসা আছে না অন্য কেউ। সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ এখানে? মধু, তোমার সাথে একটা কেসের ব্যাপারে জিজ্ঞেস করার আছে। আচ্ছা, এই মেয়ে দুটো এখানে কি করছে?
কনস্টেবল তো মনে হচ্ছে না, সিআইডিতে নাকি? এই সিরিঞ্জটা চেনো তুমি? আরে ইঞ্জেকশন কোথা থেকে কিনলেন? সেটাই জিজ্ঞেস করছি তোমায়, কোথা থেকে কিনেছো এটা? এর উপরে তোমার আঙুলের চিহ্ন আছে। আমার আঙুলের ছাপ? আর এই সিরিঞ্জের ওপর? কিন্তু অনেক বছর ধরে এই জেলেই আছি, আমাকে কি আবার ফাঁসানোর চেষ্টা করছেন? মধু, আমার মাথা গরম করো না, মজা করতে আসিনি আমি। দয়ার কিডন্যাপ হয়েছে, যেখান থেকে দয়াকে তোলা হয়েছে সেখানে সিরিঞ্জটা পেয়েছি। কে নিয়ে গেছে দয়াকে? একটা হাতির মতো বড় চেহারার মানুষকে কেউ তুলে নিয়ে গেল? আমি তো 5 বছর ধরে এই জেলে, আমি কি করে জানবো দয়া কোথায়? হয়তো আমি জানি, বলবো। কোথায় ও? হয়তো কোনো পার্টিতে কোনো মেয়ের সাথে চলে গেছে। মধু, দয়াকে কে নিয়ে গেছে? পার্টিতে তো অনেক মেয়ে ছিল, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন। স্যার, ও কি করে জানলো যে দয়া স্যার পার্টি থেকে গায়েব হয়েছে? গত 5 বছর ধরে তো আমি এই জেলেই, আমি কি করে জানবো পার্টি বার্টি কি হয়? আর তাছাড়া এরা আমাকে ড্রাগও দিচ্ছে না, কি করব? যেদিন থেকে ইন্সপেক্টর দয়া আমাকে জেলে ঢুকিয়েছে তখন থেকে আমার জীবনটা শেষ হয়ে গেছে। বদলা নিয়েছো তুমি। যদি দয়ার কিচ্ছু হয় না তাহলে করো, ওই দিকটা করো। আসছি, দাঁড়াও, আসছি। আরে দাঁড়াও, আসছি। আরে বেল বাজানো বন্ধ করো, আসছি তো। কেউ নেই মনে হচ্ছে। ও, আমাদের সোসাইটিতেও শুরু হয়ে গেছে বদমাস। আজকালকার বাচ্চারা না। দেখবে একবার যদি ধরতে পারি না, যা করব চাপ গিয়ে তোমাদের সোজা করে দেবো, শান্তিতে ঘুমোতেও দেবে না। এটা আবার কি? দেখি কি আছে। ও মাই গড! হ্যালো, তাড়াতাড়ি নিঃশ্বাস নিলে সব অক্সিজেন শেষ হয়ে যাবে। আস্তে আস্তে। জল, একটু জল। না না, কেউ না কেউ ঠিক খুঁজে পাবে। আরে একবার দেখ তো, ইঁদুরের মতো অবস্থা হয়েছে বেচারার। এরকম বাঘের মতো চেহারা, চেঁচাতেও তো পারছে না। এর তো হাওয়াও বেরিয়ে গেছে। আরে কিছুক্ষণের মধ্যেই মারা যাবে, তুই দেখ না। মুস্কান, আমি খোঁজ নিয়েছি, তোমার ট্রান্সফার অর্ডার হেড অফিস অ্যাকসেপ্ট করেছে, তুমি মানডে যেতে পারো। থ্যাংক ইউ স্যার। ট্রান্সফার অ্যাপ্লিকেশন? মুস্কান, তুমি তো আমাদের বলনি যে তুমি ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেছো। এখানে অলরেডি এত টেনশন, তাই আমি ভাবলাম যে পরে বলে দেব। টেনশন? কিসের টেনশন? স্যার ওই দয়া স্যারকে আসলে কি হয়েছে দয়ার? স্যার, আমরা আসলে অনেকবার আপনাকে ফোন করার চেষ্টা করেছিলাম, কিন্তু আপনাকে ফোনে পাওয়া যাচ্ছিল না। কি হয়েছে দয়ার? স্যার, দয়া স্যারকে কেউ কিডন্যাপ করেছে। কিডন্যাপ করেছে? দয়াকে কিডন্যাপ করেছে? হ্যাঁ স্যার, আমি আর দয়া স্যার একটা পার্টিতে গিয়েছিলাম। আমরা টিপ পেয়েছিলাম খুব বড় একটা ডিল হতে চলেছে ড্রাগসের।
স্যার ওখান থেকে আর দয়া স্যারকে পাচ্ছি না। স্যার এই সিরিঞ্জ আর দয়া স্যারের এই গ্লাভসটা পাওয়া গেছে ওখান থেকে। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। স্যার এই সিরিঞ্জে ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে। কার আঙ্গুলের ছাপ? মধু মানসা। মধুমানসা? হ্যাঁ স্যার। মধুমানসা এটা সে মেয়েটা না যে 5 বছর ধরে জেল কাটছে? হ্যাঁ স্যার। স্যার ওকে দয়া স্যারই জেলে পাঠিয়েছিলেন। তাহলে ও যদি 5 বছর ধরে জেলে বন্দি থাকে তাহলে ওর আঙ্গুলের ছাপেই সিরিঞ্জে আসলো কি করে? স্যার এই কথাটাই তো আমি বুঝতে পারছি না। দয়া স্যার কিডন্যাপ হয়েছেন, সব থেকে বড় কথা তো এটাই। তার উপর যে মেয়েটার ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে সে 5 বছর ধরে জেলে রয়েছে। স্যার হ্যাঁ, হয়তো জেল থেকে লুকিয়ে চলে এসেছে। এক্সকিউজ মি স্যার, আপনি কে? সরি একটু ডিস্টার্ব করতে চলে এলাম স্যার। স্যার এটা আপনাদের দেয়া উচিত বলে মনে হলো। এটা কি? স্যার আপনিই দেখে নিন, আমার দরজার বাইরে কেউ রেখে গেছিল। কি আছে এর ভেতরে? স্যার আপনিই দেখে নিন না আরে প্লিজ স্যার। দেখো তো খুলে। ও মাই গড! এটা স্যার এটা তো কারোর আঙুল মনে হচ্ছে। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি যে সিআইডি অফিসার দয়ার মৃত্যু। স্যার এটা তো দয়া স্যারের অরবিট্রি, ওনার মৃত্যুর লেটার। তাহলে কি এটা দয়া স্যারের আঙুল নয় তো? কালকের ডেট 12টা বেজে গেছে। তাহলে কি আজকে কেউ দয়া স্যারকে মারতে চলেছে? যতক্ষণ এসিপি প্রদ্যুমান বেঁচে আছে এটা হতে পারে না। একটা কাজ করো, এই আঙ্গুলটাকে চেক করো। দেখো এই আঙ্গুলটা কি দয়ারই নাকি অন্য কারো। এই আঙ্গুলটাকে চেক করো। দেখো এই আঙ্গুলটা কি দয়ারই নাকি অন্য কারো। ডক্টর সালুকে, না আমি ঠিক আছি। আমি এর জন্য প্রস্তুত ছিলাম না যে একদিন দয়ার ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে, তাও এভাবে। দয়ার ফিঙ্গারপ্রিন্টস আছে আপনার রেকর্ডে? হ্যাঁ আছে। থ্যাংক গড বস, এই আঙুলটা দয়ার নয়। দয়া নয়? ইয়েস। গ্রেট নিউজ ডক্টর সালুকে। দেখো, থ্যাংক গড। সিআইডি কে ভয় পাওয়ানোর চেষ্টা করছে স্যার। একবার আমার সামনে আসুক, আমি বুঝিয়ে দেবো আঙুল কাটার ব্যথা কেমন হয়। স্যার তাহলে এই আঙুলটা কার? সেটা তো ম্যাচ করে দেখতে হবে। ইয়েস স্যার। হ্যাঁ স্যার চেক করেছি, ওই আঙুলটা দয়ার নয় স্যার। স্যার ডক্টর সালুকে নিজে চেক করেছেন স্যার। ওকে স্যার, বাই। আরে ডক্টর সালুকে আপনি এটা কি ম্যাচ করছেন? আপনি আপনি তো বললেন এই আঙুলটা দয়ার নয়। আমি বলেছিলাম, কিন্তু তোমার কথাটা আমার ভালো করে মনে আছে। এটা অনেক বড় খেলা, এই জন্য আমি ভেবেছি যে আমাদের কাছে যত ক্রিমিনাল রেকর্ড আছে ওর সঙ্গে ম্যাচ করে দেখি। সরি, নো ম্যাচ। নো ম্যাচ? তাহলে এটা কোন লোকের আঙুল কেটে পাঠিয়ে দিয়েছে? স্যার যে লোকটার আঙুল কাটা হয়েছে সে যদি বেঁচে থাকে তাহলে সে পুলিশের কাছে কেন এলো না? মনে হচ্ছে ওকেও কিডন্যাপ করা হয়েছে। এই মধু, এটা মধুরই চক্কর, জেলে বসে বসে বদলা নিচ্ছে ও। স্যার আমাদের মধুকে জেল থেকে বের করে ওকে জেরা করা উচিত। হ্যাঁ। ডক্টর সালুংকে যে আঙ্গুলটার আমরা ফরেনসিক টেস্ট করতে দিয়েছিলাম তার রিপোর্টটা তো এখন এসে গেছে না? হ্যাঁ তার সাথে ম্যাচ করতে পারি। হ্যাঁ, ম্যাচ করে দেখছি। কিন্তু স্যার কার ডিএনএ এর সাথে ম্যাচ করবেন? আমাদের কাছে যে ক্রিমিনাল রেকর্ড আছে তার সঙ্গে ম্যাচ করে দেখব। এই যে বস, আমি তীর ছুঁড়েছি আর নিশানায় লেগে গেছে। এ দেখো ম্যাচ করে গেছে। ম্যাচ হয়ে গেছে? হুম, তাহলে নিশ্চয়ই দয়ার খোঁজ পেয়ে যাব। এ দেখো
মধু? মধু। এটা মধুর আঙুল যেটা জেল থেকে কেটে পাঠানো হয়েছে। আগে না, এটা মধুর ডিএনএ সঙ্গে মিলেছে ঠিকই, কিন্তু পুরোপুরি ম্যাচ করেনি। 13-র মধ্যে মাত্র 7টা কম্পোনেন্ট ম্যাচ করেছে। তার মানে মানে এই আঙুল মধুর নয়, মধুর কোনো আত্মীয়ের হবে, তাও কোনো পুরুষের, যেমন ওর বাবা, কাকা, মামা, জ্যাঠা। দয়া স্যারের উপরে বদলা নেওয়ার জন্য এরা মধুর কোনো আত্মীয়ের আঙুলি কেটে নিল। কিন্তু স্যার এই মধুও তো এখন মুখ খুলতে রাজি নয়। কি করে জানা যাবে যে এই আঙুলটা কে পাঠিয়েছে? স্যার আমার মনে হচ্ছে যেই লোকটা পার্সেল নিয়ে এসেছিল সে কোনোভাবে হয়তো হ্যাঁ, হতে পারে, হয়তো হতে পারে। আরে রাধা, তুমি? হ্যাঁ সাহেব, কেন? না না, কিছু না, যাও কাজ করো। আগে আপনাকে চা দিয়ে দিই? না না, একটু কফি দাও, স্ট্রং। হ্যাঁ সাহেব। আর সাহেব, এইটা দিতে ভুলেই তো গেছিলাম। এটা কি? বাইরে পড়েছিল। কোথায়? বাইরে দরজার কাছে। তুমি কাউকে রাখতে দেখেছিলে? না, আমি ভাবলাম বোধহয় কেউ ভুল করে ফেলে গেছে। ভুল করে? তোমায় কে তুলতে বলেছিল? কিন্তু সাহেব আমি তো ব্যাস। যাও নিজের কাজ করে যাও, বুঝলে? হ্যাঁ সাহেব। দয়া স্যার এরকম ভাবে? এই লোকটা তো বাঁচবে না, এমন মরবো না ওকে। রিক্স, ওই লোকটা স্ক্রিনের মধ্যে নেই। ও নিশ্চয়ই কোথাও লুকিয়ে বসে আছে। ওকে খুঁজে আমাদের বের করতেই হবে। স্যার, এখন অবধি কারুর সাহস হয়নি একটা সিআইডি অফিসারকে কিডন্যাপ করে সেই ভিডিও আমাদের বিউরোতে পাঠাবে। স্যার, উপরটা ভালো করে লাগাও। জানি না স্যার এখন দয়া স্যার কি অবস্থায় আছেন। এরকম মনে হচ্ছে যে না দীপিকা, দয়া স্যারের কিচ্ছু হবে না। তোমরা এরকম সেন্টিমেন্টাল হলে দয়াকে বাঁচানো যাবে না। দয়া এখনো ওই দেওয়ালের ভেতরে বন্দি আছে। এই লোকটা নিশ্চয়ই কোনো বড় মাপের গেম খেলছে, কিন্তু সেটা যাই হোক না কেন সামনে নিশ্চয়ই আসবে। আমি জানি যে তুমি এটাই চাইছো, যে এক্ষুনি ধরে আমার গলা টিপে ধরতে। সরি, এরকমটা হবে না, কেননা তোমার গলা আমার হাতে আছে। দেওয়ালের ভেতরের হাওয়া শেষ হয়ে যাবে, আর যখনই অক্সিজেন খতম, দয়া এই দুনিয়া থেকে হাওয়া হাওয়া তুমি তুমি বাঁচাতে পারো ওকে, তুমি। কিন্তু তোমাকে 2 কোটি টাকা দিতে হবে। 2 কোটি। স্যার, এই পাঁচিলটা খুঁজতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। কেউ বড় একটা হাতুড়ি নিয়ে এসো, বড় একটা হ্যামার। যে এই পাঁচিলটা পাবো ভেঙে ফেলবো ওটাকে। স্যার, কেঁদো না ফেডরিক্স, আমি এখনো মরে যাইনি। স্যার, এই লোকটা আমাদের সত্যি কনফিউজ করতে চাইছে। স্যার, এই দয়া স্যারের উপরে বদলা নিতে চাইছে নাকি মুক্তিপণ চাইছে? স্যার, ও আমাদের পৌঁছানোর আগে তো স্যার যদি মরে যায় তো? না, ওর কিচ্ছু হবে না। তিল তিল করে মরবি তুই। এই বন্দুক দিয়ে নিজেকে মেরে ফেল, ভেবে দেখ কিভাবে মরবি। চল চল, চালা, তাড়াতাড়ি চালা। আরে মাথা পাগল হয়ে যাবে, তুই দেখ না, টাইম হওয়ার আগেই সুইসাইড করবে। কি বলিস তুই? না, সিআইডি ইন্সপেক্টর এত তাড়াতাড়ি মরবে না। চল 500 টাকার বেট। দেখ, এ বেশিক্ষণ সহ্য করতে পারবে না।
এক্ষুনি গুলি চালাবে, দেখ তুই দেখ দেখ তুই। ডায়নামাইট? ক্যামেরা? হ্যাঁ মুস্কান, সব হয়ে গেছে? হ্যাঁ স্যার, অল্প একটু বাকি আছে। স্যার, এই নোটে ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে দিই? না, ওই লোকটা খুব চালাক আর বিপজ্জনক। ও চট করে দেখে নেবে যে আমরা নোটের ভেতরে কি ভরেছি। স্যার এই লোকটা যদি টাকা নিয়ে নেয় আর তারপরে আর এসিবি প্রদ্যুমানের কাছে টাকা নেওয়া অত সহজ নয়। স্যার ওই লোকটা এত চালাক আর খতরনাক হলে ও আমাদের সঙ্গে ডাবল ক্রসও করতে পারে। টাকা নেওয়ার পরেও যদি দয়াকে... অভিজিৎ, আমাদের হাত বাঁধা। ও যেটাই বলবে সেটাই আমাদের করতে হবে। এটা দয়ার জীবনের ব্যাপার। হ্যালো, এসিপি প্রদ্যুমান হেয়ার। শোন এসিপি, টাকা রেডি? হ্যাঁ, টাকা রেডি আছে। ভেরি গুড। একটা ব্যাগ আছে, ওর মধ্যে সব 1000 টাকার বান্ডিল আছে। 1 ঘন্টার মধ্যে শহরের শেষে যে পুরনো বিল্ডিং আছে সেখানে চলে আয়। টাকা নিয়ে আসিস আর একা আসবি এবং তাড়াতাড়ি আসবি, নইলে দয়াকে আমি শেষ করে দেব আর ওরা তাও তোকে ক্ষমা করবে না, বুঝেছিস? স্যার বুঝতেই পারলাম না কলটা কোথা থেকে এসেছিল, মনে হচ্ছে কোনো কনফিডেন্সিয়াল নাম্বার থেকে। ঠিক আছে, আমি সামলে নেব। ব্যাগ দাও। স্যার এটা আপনাকে নিতে হবে না, আমি নিচ্ছি। না বিবেক, আমার সাথে কেউ যাবে না, আমি একা যাব। তোমরা সবাই এখানেই থাকো। ব্যাগ দাও। স্যার এটা আপনাকে নিতে হবে না, আমি নিচ্ছি। না বিবেক, আমার সাথে কেউ যাবে না, আমি একা যাব। তোমরা সবাই এখানেই থাকো, বুঝেছো? কেউ আছেন এখানে? কেউ আছে? কেউ আছে এখানে? তোর সাথে আর কেউ আসেনি তো? না, কেউ নেই। কোনো চালাকি করবি না, না হলে কখনো ইন্সপেক্টর দয়ার মুখ দর্শন করতে পারবি না। দয়ার যেন কোনো কিছু না হয়। ব্যাগ চেক করো। পিছনে যা। পুরো 2 কোটি আছে। কোটি টাকা জীবন চলে যায় কামানোর জন্য। কষ্ট তো ঠিক হয়েছে, যদি আমি 10 কোটি টাকা চেতাম তো
দয়ার প্রাণ বাঁচানোর জন্য সেটাও দিয়ে দিতাম। নিজেদের বেলায় তো তোমরা সবকিছু করতে রাজি হয়েছ, অন্যের জীবনের কোনো মূল্য নেই তোমাদের কাছে। কার কথা বলছো তুমি? মৃত্যুর মুখে যাচ্ছি ও, আর আমি কিচ্ছু করতে পারছি না। তুমি মধুর কথা বলছো? ওকে তো আইন শাস্তি দিয়েছে, ও অপরাধ করেছিল। আমি আইন কানুন কিচ্ছু মানি না, আমি কিচ্ছু মানতে চাই না। রোজ তিল তিল করে মরছে ও, আর আমি বাঁচাতে পারছি না ওকে, কিচ্ছু করতে পারছি না। আমি ছাড়বো না, আমি ছাড়বো না আমি ওকে। মাই গড, এটা তুমি কি করছো? দেখো দেখো, দাঁড়া, এটা এটা করো না। দেখো আমার কথা শোনো। না 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 না, ও গড, একেবারে উন্মাদ। ও নিজেও মরলো আর দয়ার ঠিকানাটাও বলে গেল না। দয়ার জীবনের কাউন্টডাউন চলছে, আর আমাদের আশা টুকরো টুকরো হয়ে ছড়িয়ে রয়েছে। প্রত্যেকটা সেকেন্ড ওকে মৃত্যুর কাছে নিয়ে যাচ্ছে। অভিজিৎ, এক একটা টুকরো চেক করতে বহুত সময় লাগবে। আমি আছি তো, আমি আপনার সাহায্য করবো স্যার। এই 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 দেখুন স্যার, আমি কি পেয়েছি। রিক্স, মজা করো না প্লিজ। স্যার, আমি আপনার জন্য কাজ করছি না, দয়া স্যারের জন্য করছি। ফ্রেডরিক্স, তুমি কাপড়ের টুকরোগুলো বার করো। মুস্কান, দীপিকা, কাপড় থেকে সব আলাদা করো। ডক্টর সালুংকে, এই দেখুন, এটা কি? জুতোর সোলে মেডেলের টুকরো। এটা এটা বমের হতে পারে। আমি এটাকে পরিষ্কার করে দেখছি, আপনারা বাকিটা দেখুন। হ্যাঁ, পরিষ্কার করার পর তো আরো চকচক করছে। এটা কোনো প্রিন্টিং ব্লকের টুকরো মনে হচ্ছে, প্রিন্টিং প্রেসে কাজে লাগে। কিন্তু কিডন্যাপারের জুতোতে প্রিন্টিং ব্লক, এটা এলো কোন দিয়ে? স্যার, হতে পারে যে এই লোকটা প্রিন্টিং প্রেসে কাজ করতো, ওখানেই ও জুতোর সোলে এই মেটাল পিসটা হয়তো ঢুকে গেছে আর ও জানতেও পারিনি। এটা ফ্যাব্রিক ডাইস। ফ্যাব্রিক ডাই? ফ্যাব্রিক ডাইস মানে প্রিন্টিং ব্লকের টুকরোটা যেটা আমরা জুতোর সোল থেকে পেয়েছি, সেটা এমন কোনো প্রিন্টিং প্রেস থেকে এসেছে যেখানে ফেব্রিক প্রিন্টিং হয়। এরকম প্রিন্টিং প্রেস বেশি নেই, হয়তো 15-20টা। প্রত্যেকটা প্রিন্টিং প্রেসে ভালো করে চেক করো। এই ছিল না? এই এসেছিল? হ্যাঁ হ্যাঁ স্যার, ইনিই ছিলেন। কি করতে এসেছিল সেটা বলতে পারবো না। আরে জানেন না মানে কি? একটা মানুষের জীবন আর মৃত্যুর প্রশ্ন। তাড়াতাড়ি বলুন না, সত্যি করে বলুন। সত্যিই বলছি আমি স্যার, উনি এখানে এসেছিলেন, আমি দেখেছিলাম। তারপর? কিন্তু স্যার, ও আমার সঙ্গে কথা বলতে আসেনি, দীপকের সঙ্গে কথা বলছিল। দীপক? এই দীপক কে? কোথায় আছে দীপক? আজকেও আসেনি স্যার। আসেনি? অ্যাড্রেস আছে? অ্যাড্রেস আছে আপনার কাছে? ও মাই গড, এরা আবার মরে যায়নি তো? দেখো তো, দয়াকে খোঁজো, দেখো দয়া কোথায় আছে। এই ওঠ ওঠ। স্যার, মনে হচ্ছে এটা বেঁচে আছে, ওদের নেশা করেই অবস্থা হয়েছে। স্যার, এখানে তো সব পাঁচিল পুরনো লাগছে স্যার, কোনো নতুন কনস্ট্রাকশনের চিহ্নই দেখতে পাচ্ছি হ্যাঁ, না। কাঁচা সিমেন্টের গন্ধও তো পাচ্ছি না। দয়া যদি এখানে না থাকে তো কোথায় আছে? স্যার, এক্ষুনি জল ছিটে এদেরকে আমি তুলছি স্যার। ওঠ 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 ওঠ। স্যার, এরা দুজন তো কিছু বলছেও না স্যার। হ্যাঁ, কিছু বলছে না, অথচ সময় চলে যাচ্ছে। এক একটা মুহূর্ত দয়াকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে, বুঝতেই পারছি না। হ্যাঁ অভিজিৎ স্যার, দয়াকে খুঁজে পেলেন? না, দয়া এখানেও নেই। স্যার, আমি একটা গাড়ি পেয়েছি। কি? দেখে মনে হচ্ছে ওটা দিয়ে দয়াকে কিডন্যাপ করা হয়েছিল। গুড। আরে, এসিপি স্যার কোথায়? স্যার, এসিপি স্যার আর দীপিকা ওদের দুজনের জ্ঞান ফেরানোর চেষ্টা করছে স্যার। ওকে, এটা দেখো।
এখানে দড়ি আছে, কম্বল আছে, তার মানে হচ্ছে দয়াকে পার্টি থেকে এই টেম্পোটাতে করে নিয়ে আসা হয়েছিল। এই টেম্পোটাকে ভালো করে চেক করুন, নিশ্চয়ই কোনো না কোনো ক্লু পাবো। কামান। পাথর। স্যার এই টেম্পো বালির উপর দিয়ে গেছে স্যার। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি ফ্রেডরিক্স। আর এই টায়ারে কিছু পাথর দেখতে পাচ্ছি, খুব পুরনো মনে হচ্ছে। স্যার চাকায় এখনো বালি লেগে আছে, তার মানে জায়গাটা বেশি দূরে নয় যেখানে বালি আছে। কারেক্ট। স্যার এখান থেকে কিছু দূরেই সমুদ্র, বিচও আছে, আর ওখানে অনেক বালিও রয়েছে। তার মানে এই টেম্পোটা বিচের উপর দিয়ে গেছে, যেখানে এরকম পুরনো পাথর রয়েছে, যার গায়ে মস রয়েছে। 1 মিনিট স্যার, এখানে পাশেই মাড ফোর্ট আছে, আর কেল্লার পাথর এখানে মাঝে মধ্যে ভেঙে যায়। মাড ফোর্ট হতে পারে, মনে হচ্ছে দয়াকে ওখানে নিয়ে গেছে। ওখানে তো কেউ যাতায়াত করে না, সেজন্য এই টেম্পোটা ওখানে যাওয়ার সময় বিচের বালি আর পাথর লেগে গেছে। একটা কাজ করো, আমি ফ্রেডরিক্সকে নিয়ে ওদিকে যাচ্ছি, তুমি এসিপি স্যারকে ডেকে নিয়ে এসো তাড়াতাড়ি। কামান কামান, তাড়াতাড়ি তাড়াতাড়ি জিনিসপত্র বের করো, তাড়াতাড়ি। অভিজিৎ তাড়াতাড়ি চলো। দয়া এখানে কোথাও আছে। দয়া, 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 দয়া। কি হলো? না স্যার, ওদিকে তো নেই। দয়া, এই দেওয়ালগুলোকে ভালো করে ঠুকে ঠুকে দেখো। দয়া। অভিজিৎ কিছু পাওয়া গেল? স্যার, স্যার তাড়াতাড়ি আসুন। হ্যাঁ, এই দেওয়ালের রং অন্যগুলোর থেকে আলাদা। হ্যাঁ, হয়তো এর ভেতরেই দয়া বন্দি আছে, ভাঙতে হবে। ফেডরিক্স সাবধানে দেখো, দয়ার যেন না লেগে যায়। তাড়াতাড়ি করো কিন্তু সাবধানে। আরে হারি আপ, সাবধানে সাবধানে ফেডরিক্স। দেখো ভিতরে লেগে না যায় ওর। সাবধান, সামলে। হারিয়া। দয়া স্যার, দয়া স্যার, দয়া স্যার। স্যার, হ্যাঁ দয়া স্যার ভেতরে আছে স্যার। দয়া, 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 দয়া কিছু তো বলো। দয়া স্যার, দয়া স্যার। কি? হ্যাঁ, কি কি? বম? বোম? স্যার ট্রিগার, ট্রিগার নিচে আছে। ওই পাগলটা বম ফিট করে রেখেছে স্যার। না ফেডরিক্স না, হাত দিও না, এটা প্রেসার বোম। প্রেসারটা রিলিজ হয়ে গেলেই ট্রিগারটা ছেড়ে যাবে আর বোমটা ফেটে যাবে। এই জন্যই দয়াকে এই বাক্সে বন্ধ করে ওকে ট্রিগারের উপর দাঁড় করিয়ে রেখেছে। কিন্তু স্যার আমরা দয়া স্যারকে তো ভেতরেও রেখে দিতে পারি না স্যার। হ্যাঁ ফেডরিক্স, কিন্তু দয়ার ওজনটা এতটাই ভারী যে দয়াকে একটু নাড়ালে ট্রিগারটা রিলিজ হয়ে যাবে, প্রেসারের ব্যালেন্স বিগড়ে যাবে আর বোমটা ফেটে যাবে। স্যার কিছু তো করতে হবে স্যার। হ্যাঁ ফেডরিক্স, বিবেক, তোমরা যেখানে যত ইট পাথর খুঁজে পাবে সব এনে জড়ো করো তাড়াতাড়ি। দয়া হোল্ড অন। ভয় পেও না দয়া। অভিজিৎ, আমাদের দয়াকে সরানোর আগে সমস্ত ইট পাথর জড়ো করে ওজন বাড়াতে হবে, আর দয়ার জায়গায় ওই ওজনটাকে রেখে তারপর দয়াকে সরাতে হবে। ইয়েস স্যার, ঠিক আছে। হোল্ড অন দয়া। ভয় পেও না দয়া। তালাটা ভেঙে ফেলো, সাবধানে। দয়া সামনে নিয়ে এসো, নিচে রাখো। এখন নয়, এখন নয়, এখন রাখো না। ফ্রেডি, হোল্ড অন। তাড়াতাড়ি তাড়াতাড়ি সাবধানে রাখো ওটাকে।
দয়া একদম নড়বে না। দয়া দয়া সামলে। রেডি, ধরো ওকে। এসো এসো, সাবধানে সাবধানে, দয়া পালাও। মাই গড। দয়া সব ঠিক আছে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.